বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ আবারও বিতর্কের মুখে বাংলাদেশের ক্রিকেট। এবার টি-20 অধিনায়ক লিটন দাসের অভিযোগে আঙ্গুল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের দিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্রথম টি-20-র আগে লিটন ক্ষোভ উগরে দিয়েছেন দলের শামীম পাটোয়ারিকে না পেয়ে। দল নির্বাচনে অধিনায়কের মত নেওয়া হয়নি বলে দাবি লিটনের। প্রধান নির্বাচকের পাল্টা যুক্তি, স্কোয়াড ঘোষণার আগে অধিনায়কের সঙ্গে আলাপ হয়েছিল নির্বাচকদের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ব্যাট হাতে লিটনের রুদ্ররূপ নতুন কিছু নয়। এবার গণমাধ্যমের সামনেই যেন সেই রূপে হাজির হলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। শামীম পাটোয়ারির বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন লিটন। সরাসরি জানিয়ে দিলেন শামীমকে বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে আলোচনা না করেই। থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। দল নির্বাচনের আগে কোচ ও অধিনায়কের পরামর্শ নেওয়া প্রচলিত থাকলেও তার বিপরীতটাই হয়েছে বলে অভিযোগ লিটনের। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। এদিকে ঢাকা টেস্টের পর টি-20 সিরিজের দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।